হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি সত্যি ঘটনার অবিলম্বে নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটির নাম হচ্ছে অভিশপ্ত কবরস্থান। আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি এইখানে দেওয়াটা খুবই জরুরি? মানে কি, এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছে। তাদের মতে এটা একটি অভিশপ্ত কবরস্থান এবং এখানে যাদেরকে কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনই শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবারে ফিরে গিয়ে তাদের পরিবারের সদস্যগুলোকে খুন করে তাদের সাথে ওপারে দুনিয়াতে নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র? একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা বলছিস কেমন করে? এরা গ্রামের মানুষ, এরা এখনো নানান কুসংস্কার বিশ্বাস করে জীবনযাপন পার করতেছে। এরা মূর্খ, তাই এরা এরকম কথা বলবে। আর এই অশারীরিক আত্মা বলে কিছু হয় না, এইসব কথা সব কুসংস্কার। এই কবরস্থানে বাবার কবর দেওয়া হবে আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কোনো কবরস্থানে বা কই, যদিও একটা আছে, তাও আবার গ্রামের অনেক ভিতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটাও অনেক ভেজাল হবে। তার চেয়ে ভালো এইখানে কবর দেওয়াটা ভালো হবে। এছাড়া বাবার শেষ ইচ্ছাও ছিল তার মৃত্যুর পর যেন তার কবরস্থানটা শহরে না দিয়ে গ্রামে দেওয়া হয়। তাই তুই এটা নিয়ে আর এতটা চিন্তা করিস না, বাবার কবরস্থানটা এখানেই দেওয়া হবে। আমরা যে কয়জন আছি আমরা সবাই মিলে কবরটা দিতে পারবো, গ্রামের কেউকে আর লাগবে না। তুই শুধু দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, তারা দুজনে স্থায়ীভাবে শহরে বসবাস করেন। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটি ব্যাংকে চাকরি করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছরের মেয়েও আছে। তারা শহরে বাবা মা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটি জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান। আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধু তাদের সাথে আসছেন। আসিফ এবং আবির জন্মের পর থেকেই শহরে বড় হয়েছে, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। তাই এই গ্রামটা সম্পর্কে অনেক কিছুই জানে না তারা। তাই কবর দিতে এসে নানা রকম গ্রাম্য মানুষের নানা রকম অদ্ভুত কথার শিকার হচ্ছেন তারা। তবে এইসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুরাতন কবরস্থানে, কিন্তু গ্রামের লোকদের মতে এটি ছিল একটি অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কেউকে কবর দেওয়া হয় না। এখানে যাদেরকে কবর দেওয়া হয় তাদের আত্মা আর কোনোদিন নাকি মুক্তি পায় না। তাদের আত্মা অভিশাপ হয়ে যায়। তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তাদের পরিবার আর তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না এবং তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যকে খুন করে তাদের সাথে ওপারে দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকরা বলেন এরকম ঘটনা নাকি পূর্বে অনেকবার ঘটেছে। আবির গ্রামের লোকদের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করেন না, কারণ এগুলো কথার সাথে কোনো বাস্তবতার কোনো মিল খুঁজে পায় না সে। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদেরকে নিষেধ করেছিল যে এই কবরস্থান যাতে তাদের বাবাকে দাফন না করা হয়, কিন্তু আসিফ তাদের কারো কথাই কোনো কান দেয় না। সে জিদ করে বসে যে সে এই কবরস্থানেই তার বাবাকে কবর দেবে। এছাড়া শহর থেকে এই কবরস্থানে আসাটাও খুব সহজ। তাই কবর দেওয়া নিয়ে আসিফের সাথে নানা রকম তর্কে জড়িয়ে তার গ্রামের লোক এবং আত্মীয় স্বজনরা তার বাবার দাফন দিতে অনেকে আসেনি। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা এবং আসিফের 4 জন বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে। আর একটি খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটার দাফনের জন্য সবকিছু প্রায় জোগাড় করা হয়েছে। যেই দাফনের কাজ শুরু করবে ঠিক তখনই কবরস্থানে একটি পাগল প্রবেশ করলো। পাগল লোকটিকে দেখে সবাই প্রায় ভয় পেয়ে গেল। পাগল লোকটির পরনে ছিল একটি ছিঁড়া লুঙ্গি আর একটি ছিঁড়া গেঞ্জি। পাগল লোকটি দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। তারপর অনেকটা কাঁদতে কাঁদতেই তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মরতে এখানে আসছো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও এখান থেকে, এখানে কেউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবার আর কেউ বেঁচে থাকবে না। চলে যাও এখান থেকে,
নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটির কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়েছে। এদিকে আসিফ উল্টো অনেক বেশি রেখেছে। সে পাগলটিকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, এতটাই কি খারাপ পরিস্থিতিতে পড়েছে নাকি যে শেষ পর্যন্ত একটি পাগলের উপদেশ আমার শুনতে হবে? আসলেই এগুলো পাগলের প্রলাপ। চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দিই। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এরপরেই তারা কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কবর দেওয়া শেষ হয়ে যায়। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভব করে, আসিফ যা এর আগে কখনো অনুভব করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটিকে মাটিতে রাখে তখন এক অদ্ভুত রকম গা শিহরণ আনা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরে লাশটা রাখার পর যেই লাশের মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরাই আছে, এরপরে তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভব করে, যা এর আগে কখনোই সে করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটি মাটিতে রাখে তখন এক অন্যরকম গা শিহরণ নানা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরে লাশটি রাখার পর যেই লাশটির মুখের ওপর থেকে কাফনের কাপড়টা সরাই আছে, সে তার বাবার লাশের মুখটা দেখেই অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে বাবার লাশের চেহারাটা এতক্ষণ এতটা ভয়ানক লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই লেগেছিল। তাহলে কবরের ভিতর লাশটি রাখতেই এতটা ভয়ানক রূপ ধারণ করলো কেন? সে এর আগেও অনেক আত্মীয়দের লাশ কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ানক অনুভূতি তার মনে কখনোই জন্মায়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। সে ভাবলো, গ্রামের লোকগুলোর কথা শুনে কবরটা সম্পর্কে এইরকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনেও উল্টাপাল্টা চিন্তাভাবনা এসে বাসা বেঁধেছে। আসলে সব ঘটনাই হয়তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফনের কাজটি শেষ করে কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবে কবরস্থান থেকে বেরিয়ে আসলো। আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থানটা থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার কেন জানি মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ ডাকছে। বেশ ভয় পেয়ে যায়। তারপর সে আর পিছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভিতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা ফেলে চলে যাস না বাবা, আমায় সাথে করে নিয়ে যা, আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। গাইস, প্রথম পার্টটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দ্বিতীয় পার্ট নিয়ে আবারও চলে আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।